পর্যন্ত রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাত আসমানের উপরেও আমার নবীর রহমত। বন্ধুরা আমার, সিদরাতুল মুনতাহার জন্য নবীর রহমত। সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা আছে। নূরের পর্দা আছে 70,000। একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। জিবরাইলের জন্য 500 বছরের রাস্তা। এইবার ওই পর্দাগুলোর জন্য নবীর রহমত। এইটার উপরে আছে আরশে আজিম, সেটার জন্য রহমত। কারণ আরশে আজিমের খায়া, আরশে আজিমের পায়া, আরশে আজিমের খুঁটিগুলোর মধ্যে লেখা আছে লা। জমিনের নিচে আছে মহাসমুদ্র, 6টা সমুদ্রের নিচে আছে প্রশস্ত পানি। পানির নিচে কি আছে? পানির নিচে কি আছে? এই পানি 6টা জমিনের নিচে আছে সমুদ্র। সমুদ্রের নিচে আছে, সমুদ্রের নিচে আছে একটি পানি সমুদ্র। এই 7 জমিনের নিচে আছে পানি সমুদ্র। পানি সমুদ্রের নিচে আছে একটা আগুনের সমুদ্র। এক সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই আগুনের সমুদ্রটা আজকে কি? বন্ধুরা আমার, 1500 বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করে বের করছে এই জমিনের নিচে একটা আগুনের সমুদ্র আছে। কিন্তু আমার নবী কামলিওয়ালা 1500 বছর আগে বইলা গেছে এই পানির নিচে আরেকটা আগুনের সমুদ্র আছে। এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে আগুনের সমুদ্র ওই জায়গার নবীকে? আল্লাহ নবী ডাক দেখো, আনা মুহাম্মাদুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার নবী, আমি নবী কামলিওয়ালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনের পানির নিচে, সাগরের পানির কি সমুদ্রের নিচে কি আছে? এই 7 জমিনের নিচে আছে সমুদ্র। সমুদ্রের নিচে আছে একটা আগুনের সমুদ্র। আগুনের সমুদ্রটা কেন দেওয়া হলো? বন্ধুরা আমার, ফ্রিজের ভিতরে কোনো জিনিস রাখলে, ফ্রিজের ডিপের ভিতরে কোনো জিনিস রাখলে এইটা কি হয়ে যায়? আইস হয়ে যায়, মানে বরফ হয়ে যায়। ঠান্ডা হইতে হইতে পানিগুলো কি হয়ে যাবে? পানিটা কি হয়ে যাবে? শুধু বাংলায় বলো আর তোমাদের ইমেজ তৈরি হয়ে যাবে, এতটাই সহজ। বরফ হয়ে চাক্কা হয়ে যাবে, শর্ট হার্ড হয়ে যাবে, এবং কি হবে? এটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। সাগরের মধ্যে ঢেউ থাকবে না, সাগরের মধ্যে ঢেউ থাকবে না, লিকুইড থাকবে না, মানে তরল থাকবে না। এই জন্য আল্লাহ আগুনের, সাগরের কি এই পানির সমুদ্রের নিচে আরেকটা আগুনের সমুদ্র দিছে। ওই আগুনের সমুদ্র তাপ দিয়ে, সমুদ্রের তাপ দিয়া পানিটাকে আল্লাহ লিকুইড রাখছে, মানে এটাকে তরল রাখছে। ওই জায়গার নবী, ওই জায়গার রহমত আমার নবী কামলিওয়ালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানো ও নবীর পাগলেরা, আজকে ইয়া গাউসে পাক যুব সংগঠনের আমার নবীর পাগলেরা কি করেছে? এই নবীর প্রেমের মেলা বসাইছে। বন্ধুরা আমার, গাউসে পাক সরকারে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামে সংগঠন করেছে। আমার গাউসে পাক যেন ওই ছেলেদের ওই সংগঠনের এবং প্রত্যেকটি আশিক রাসূলের জমিনদার হয়ে যায়। আমাদেরকে গাউসে পাক সরকারে বাগদাদ যেন আমাদেরকে মায়ার নজর দেখে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গাউসে পাকের নাম নিয়েছো কারণ গাউসে পাক বলেন, আমার গাউসে পাক বলেন, আমার গাউসে পাক সরকারে দো আলম বলেন, মান্নাদানি বিইসমি ফি কুশিফাতুন কুরিজাতুন। আমার গাউসে পাক বলেন, মান্নাদানি বিইসমি ফি কুশিফাতুন কুরিজাতুন। কেউ যদি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি করে ফি কুশিফাতুন মান্নাদানি বিইসমি, এই ব্যক্তি আমার নাম স্মরণ করবে, আমার নাম স্মরণ করলে আমি আব্দুল কাদের জিলানী রুহানি ভাবে তাকে সাহায্য করিব। এবং কিভাবে করিবে? আমার গাউসে পাক সরকারে দো আলম বলেন, আমাকে স্মরণ করে কোন ভক্ত যদি ঘুমিয়ে যায়, বাদুগর নাসিরপুরের ভক্ত যুবকেরা, তোমরা গাউসে পাকের নামে সংগঠন নিয়েছো, তোমার গাউসে পাক তোমাদের সম্পর্কে কি বলে শোনো। গাউসে পাক বলে, আমাকে স্মরণ করে যদি কেউ ঘুমিয়ে যায়, ঘুমের পরে যদি তার পরনের কাপড়টা হাঁটুর উপরে উঠে যায়, সেটা পর্যন্ত ডেকে দেওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী রাখি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলেন, কদামি লিহাজিহি রাকাবাতি কুল্লু ওলিয়াল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক করে আমার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন। আমার পরে পৃথিবীতে যত ওলি আল্লাহ আসবে, সমস্ত ওলি আল্লাহদের কাঁধে আমি আব্দুল কাদের জিলানীর কদম থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী মক্কার মুতি মদিনার জুতি দুকুলের সাথী উম্মতের কান্ডারি আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার দো আলম রহমাতুল লিল আলামিন আমার রাসূল আপনার রাসূল সমস্ত উম্মতের রাসূল ও আমার বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সবাই আমরা এখানে যারা আছি আমরা সবাই এক নবীর উম্মত আমরা সবাই এক নবীর উম্মত আমরা সবাই এক নবীর অনুসরণ করি আমরা সবাই এক নবীর ইত্তেবা করি আমরা সবাই এক নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখি বন্ধুরা আমার গভীর মনোযোগ ওই নবীর সরকার দো আলমের রওজা মুবারক তেরে সোনার মদিনায় আর আমার দয়াল নবীর কদম পাকে সালাম পেশ করলাম আমার নবী কেমন ওরা যেন কবুল আর মঞ্জুর করে চিল্লান দিয়ে কোন আল্লাহুম্মা আমিন অন্তরের কান্না গান বাদুগরের মাহফিল তো ঐতিহ্যবাহী মাহফিল আজকে 125তম মাহফিল 25 বার হয়েছে ঠিক না ঠিক বাদুগর নাসিরপুরের যুবকেরা আমার নবীর পাগল শুধু এখানে শেষ নয় আমার নবীর পাগল পাশাপাশি তারা গৌসে পাকের পাগল পাশাপাশি তারা মা বাবার পাগল পাশাপাশি তারা সবচেয়ে বেশি আমার রাসূলুল্লাহর পাগল ঠিক না ঠিক বাদুগর নাসিরপুরের লোকেরা নেই ও আমার নবীর পাগলেরা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এই বাদুগরের জমিনে আজকে জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে কবুল করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করে যাদেরকে মাহফিলে বসার জন্য সুযোগ করে দিলেন অনেকে এখনো দোকান বন্ধ করতে পারে নাই অনেকে এখনো বাজার থেকে আসতে পারে নাই অনেকে এলাকার মধ্যে নেই বিভিন্ন কাজে দূরে চলে গেছে অনেকে অসুস্থ আসতে পারে নাই অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে আসতে পারে নাই এতগুলো হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন হাজির হওয়ার জন্য আমরা সবাই জন্য আমরা রাসূল পাকের দুরূদ পড়ার সুযোগ পেয়েছি আল্লাহ পাকের জিকির করার সুযোগ পেয়েছি আমার আল্লাহ পাক যেন কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন অন্তরের কান্না গাও ও নবীর পাগলেরা ও আমার নবীর আশিকেরা ও আমার কোরআনের আশিকেরা আমরা কোরআন হাদিস থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত কোরআন শরীফ কোরআনের আলোচনা চলবে আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান্না গাও এই মাহফিলটা হলো একটা নিয়ামতের মাহফিল এই মাহফিলের মধ্যে আমাদের কামে এই মাহফিলের মধ্য থেকে জানি না গো কার জন্য জানি জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল জানি না কার জন্য আজকের মাহফিলটা হতে পারে নাজাতের জারিয়া জানি না আজকে কার জন্য জানি এই মাহফিল হয়ে যায় গুনাহ মাফের উসিলা হইতে পারে আজকের মাহফিল উসিলা মুনাজাতের উসিলা আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যেতে পারে ঠিক না ঠিক আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর দাস আল্লাহর কাছে আমরা অবনত হলে আল্লাহর কাছে আমরা কি করলে আত্মসমর্পণ করলে আল্লাহ আমাদের গুনাহগুলি maaf করে দিতে রাজি বন্ধুরা আল্লাহ maaf করতে রাজি কিন্তু আমরা maaf চাইতে তৈরি নয় ঠিক না বেটি গুনাহ সামনে আরো করব গুনাহ করছি আরো সামনে আরো করব এমন ধরনের মনোভাব নিয়ে আমরা চলি এই জন্য আমরা কি করি না তওবা করি না বন্ধুরা তওবা করলে আল্লাহ আমি তোমার জীবনের গুনাহ maaf করে দেব গুনাহ করেছে সমস্যা নাই গুনাহ করেছে সমস্যা নাই আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব বন্ধু জীবন বদলাইতে সময় লাগে না জীবনটা বদলানো দরকার কারণ আমাদের গড় আয়ু একদম কম গড় আয়ু বর্তমানে কয়টি বন্ধু একটা মানুষের হাজার সর্বোচ্চ 60 থেকে 70 হয় বন্ধুরা আমার বাড়ি কুমিল্লা আমি আজকে বাদুগরের জমিনে আসছি মুসাফির হিসেবে 2 থেকে 3 ঘন্টার জন্য আবার চলে যাব আমাদের দেশের অনেক ছেলেরা বিদেশের জমিনে যায় বিদেশের জমিনে 2 4 5 10 বছরের জন্য চাকরি করতে যায় আবার দেশে মায়ের কাছে বাবার কাছে বিবির কাছে ফিরে আসে বন্ধুরা আপনারা কিছুক্ষণের জন্য মা ফিরে আসছেন আবার কিছুক্ষণ পরে চলে